নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরও নতুন একটি ব্লগ। আমরা এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে অরিত্র আর পুলক বাচ্চাগুলোর সাথে ক্রিকেট খেলছে। আর পুলক অরিত্রদের টিমকে অল আউট করাতে তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যায় আর আমরা সবাই মিলে চলে আসি মিয়ামোড়ে কেক কিনতে। আর এখানে অনেক রকমেরই কেক ছিল, তার মধ্যে আমরা এই কেকটাই চুজ করেছিলাম। আর এই সব কিছুই কুশলের জন্য। আমাদের কেক কেনা হয়ে গেছে। তারপর আমরা চলে আসি স্টাইল বাজারে ওর জন্য একটা জামা কিনতে, আর এই জামাটাই ওর জন্য নেওয়া হয়েছে। वो तो खरीदने के लिए देख रहे हैं। वो लोग सनस्क्रीन की मांग कर रहे हैं। अबे साले তারপর আমি আর দোয়েল মনে সুখে নেল পলিশ দেখছিলাম যে কোন কালারগুলো ভালো লাগছে, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না, তাই আমরা কোনোটাই কিনিনি, শুধু দেখেই গেছি। ফ্রিতে বডি স্প্রে ইউজ করতে এসছে দোকানে। ভালো গায়ে না, ঢাকনার মধ্যে মারতে হয় জাস্ট। আর আমি ইউজই করিনি। এই যে ব্যাগ কিনে হাতে করে নিয়ে ভুলে গেছি। अच्छा তারপর আমরা ভেবেছিলাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একটু আড্ডা দেবো, কিন্তু অরিত্রর কথা হচ্ছে শ্রীরামপুরের দিকের থেকে নাকি ব্যারাকপুরের দিকে বেশি হাওয়া দেয়। তাও যেমন ভাবা তেমন কাজ, আমরা লঞ্চে করে চলে এসেছি ব্যারাকপুর। আর সত্যি বলতে আমি কোনোদিনও এইভাবে ব্যারাকপুর থেকে এরকম সানসেট দেখিনি, মানে দাঁড়িয়ে আমি এরকম কোনোদিন উপভোগ করিনি। সত্যিই খুব সুন্দর লাগছিল। আমরা চলে এসেছি ওই পারে, কেন এসেছি জানি না। সুন্দর মানে একটা সানসেটের একটা কি সুন্দর আভা পড়ছে মুখে। এখানে তো আসতে হতো আছে। এরকম ছবি তোলা নিয়ে বাগান করছে গাইস। রাস্তাটা খুবই সুন্দর। আর আজকে এই জায়গাটায় প্রথমবার এলাম, কারণ যতবারই ব্যারাকপুর আসি দাদা বৌদি নয় ডিবাবে চলে যায়, এইরকম জায়গায় আসা হয় না। আর আমরা এখানে সবাই মিলে সেলফি তুলছিলাম। এখানে ফটোগ্রাফার, এখানে হচ্ছে মডেল, আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা দর্শক। তারপর আমিও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, দু একটা ফটো তুলে নিয়েছি। আর যারা আমার এই ফটোগুলো দেখতে চাও তারা আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারো। আর আজকে হচ্ছে 22শে মার্চ, কুশলের জন্মদিন 24শে মার্চ, কিন্তু আজ যেহেতু পুলকরা এখানে এসেছে তাই কারণে আমরা ভেবেছিলাম যে আজ রাত 12টা অর্থাৎ 23 তারিখ রাত্রিবেলা ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেবো। আর আমাদের সবার ফটো তোলা শেষ আর এখন যাচ্ছি আমরা চা খেতে। অরিত্র এত আগে আগে যাচ্ছিল দেখে তো আমরা ভাবলাম কি অরিত্র হয়তো আমাদের চাটা খাওয়াচ্ছে, কিন্তু একদমই নয়, আমরা খুব ভুল ছিলাম। অরিত্র চা খাই আমাদের থেকে সবার থেকে টাকাও নিয়ে নিয়েছে, এতে আমরা খুবই দুঃখিত। আমরা তো ভেবেছিলাম চা খেয়ে বাড়ি চলে যাব, কিন্তু কুশল কল করে বলে ও কাজ থেকে ডাইরেক্ট ব্যারাকপুর আসে। তাই আমরা ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে থেকে কি করব, আমরা একটু ইভিনিং ওয়াক করে আসি। তাই আমরা হেঁটে হেঁটে একটু মঙ্গল পাণ্ডে ঘাটের দিকে যাচ্ছিলাম। ভেবেছিলাম কুশলের টোটোটা হয়তো এদিক দিয়ে আসবে, তাই আমরা হেঁটে হেঁটে এদিকটাতেই যাচ্ছিলাম, কিন্তু না, কুশলের টোটো অন্য রাস্তা দিয়ে এসেছিল। তাই কারণে আমরা আবার ব্যাকে এসে ওর জন্য লঞ্চ ঘাটে অপেক্ষা করছিলাম। পুলক ওখানে দাঁড়িয়েছিল, ভেবেছিল বন্ধুকে গলা জড়িয়ে নিয়ে আসবে টোটো থেকে নামলেই, কিন্তু দুঃখের বিষয় হলো কুশল পুলককে অন্ধকারে দেখতেই পায়নি। তারপর ফাইনালি আমরা লঞ্চ ধরে সবাই আবার শ্রীরামপুর চলে আসি। আর আমরা যেহেতু ব্যারাকপুর গেছিলাম ওই কারণে আমরা কেকটা মিয়ামরেই রেখে গেছিলাম। আর কুশলের যেহেতু একবার বাড়ি যাওয়ার ছিল তাই ওকে আমরা স্টেশনে ড্রপ করে দিয়ে আমরা গেছিলাম কেকটা আনতে। আর এখন যাচ্ছি অরিত্রর বাড়ি, কারণ ওর বাড়িতে যেহেতু সেলিব্রেশন হবে তাই সব জিনিসগুলো ওর বাড়িতেই রাখতে যাচ্ছি। তারপর আমরা বেশ কিছুক্ষণ অরিত্রদের বাড়িতে অপেক্ষা করছিলাম আর কুশলও ফাইনালি ছোটকাকে নিয়ে চলে এসেছিল। তারপর আমরা সবাই মিলে গেছিলাম মোমো খেতে। মোমো খেয়ে চলেও এসেছি অরিত্রদের বাড়িতে, আর আমরা এখানে সবাই মিলে ল্যাপটপে খেলা দেখছিলাম আর কলকাতা হারছিল সেটাকে আমরা এনজয় করছিলাম। क्या बोला तूने? কি হচ্ছে ভাই? চাই পড়ে বলি না, চাই দেবো। এরা এদিকে ক্যাচাল করছে আর অরিত্র এদিকে পাতা পেতে আমাদেরকে খেতে ডাকছে, কে কোন ডাইরেকশানে বসবে এসব ঠিক করছিল অরিত্র। তো তারপর আমরা খেতে বসে পড়েছি। কুশল খাচ্ছিল মটন বিরিয়ানি আর আমি খেয়েছি চিকেন। আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর হঠাৎ করেই ছোটকা যে কি শুরু করে দিয়েছে আমি তো নিজেও জানি না, আমরা পুরো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। এই নাইটি পরে বৌদিকে লাগাও। কি করছো?
এখন ওরা ছোটকাকে চ্যাংদোলা করে ছাদে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ পারলো না দেখে ওকে তারপর পা হিজড়ে টেনে নিয়ে যাচ্ছিল পুলক। মানে যা তা অবস্থা করছে এরা। আর আমরা তিনটে মেয়ে হেসে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছি, আর ওরা নিজেরা এসব কাণ্ড করছে, নিজেরাও হাসছে, মানে যা তা অবস্থা। এখন রাত 12টা বাজতে আর 5 মিনিট মতন বাকি আছে, তো এখন ওরা কেউ নেই, ও কুশলকে নিয়ে গেছে ছাদে। আর আমি, এখানে আছে কোয়েল, আর এখানে দোয়েল ঘুমাচ্ছে। তো আমরা ওর জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। তো এখন একটু সাজাবো, জাস্ট এমনি একটা হ্যাপি বার্থডের ওই ব্যানারগুলো কিনেছি, তো এটাই লাগাবো। তো দেখিও কিরকম সারপ্রাইজড হয়। এই যে এটা একটু বেলুন আনলে ভালো হতো, বাট নেই। আমরা তিনজন মিলে ব্যানারটা টানিয়ে ফেলেছি, আর বেলুন কিনলে ভালো হতো, বাট বেলুন কেনা হয়নি। আর ওই ব্যানারটা আমি কিনিনি, ওটা ছিল 2 বছর আগেকার, ওটাই টানিয়ে দিয়েছি। আর এখানে ফাইনালি এই কেকটা নিয়েছিলাম, এটাও এখানে রেখে দিয়েছি। মশাকে ঢাকা হচ্ছে। অরিত্রদের দরজাটা একটু টাইট, মানে দরজা এমনি ভেজানো থাকলেও মনে হয় যেন ভেতর দিয়ে আটকানো আছে, অনেকটা টাইট ছিল, তাই ও বুঝতে পারছিল না যে দরজাটা আটকানো নাকি খোলা। তো ঠেলছিল, বাট দরজাটা খুলছিল না, তাই দেখে আমরা ভেতর দিয়ে কোয়েল গিয়ে একটুখানি দরজাটা হালকা করে খুলে দেয়। আরে ঢোকার পর ওর রিয়াকশনটা এরকম ছিল, কারণ ও নাকি দেখতেই পায়নি আমরা কেক রেখেছিলাম খাটে। তারপর কাছে গিয়েও হট করে দেখতে পায়, তখনও খুশি হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে আমি ভয়েসটা অ্যাড করতে পারিনি, বাট ও খুব খুশি হয়েছিল, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর ও এটা বলছিল যে ভাই আজ তো 23 তারিখ, আজ তো আমার জন্মদিন না, আমার জন্মদিন তো 24 তারিখ। বাট আমি বললাম যে যেহেতু পুলক আর দোয়েল থাকবে না, তাই আজকেই আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। আর এদের তো ছাদে পাটিয়েও কোনো শান্তি নেই, এরা নাকি সবাই মিলে কোথা থেকে একটা আবির জোগাড় করেছে, করে নাকি ছোটকাকে এরা সবাই মিলে আবির মাখিয়েছে। তোকে গিফট দিয়েছে, দেখ। আমাদের টাকা খরচা করে ধরবে। কুশল সারপ্রাইজ পেয়ে যতটা না খুশি হয়েছিল, তার থেকে বেশি দুঃখিত হয়েছিল, কারণ ও জানে এবার সবাইকে খাওয়াতে হবে, আর খাওয়ানো মানেই সব টাকা ওর খরচা হয়ে যাবে। আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছিল ওর বন্ধুরা ওকে এই সারপ্রাইজটা দিয়েছিল। আর ওর বন্ধুরা যেহেতু ওকে এই জামাটা গিফট করেছিল, তাই আমি বললাম যে এই জামাটা পরেই তুই কেক কাট। আর এত খারাপ লাগছে এই এডিটিং এর সময় যে একটা ভয়েসও আমি অ্যাড করতে পারছি না, কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক জোরসে গান চলছিল। শান্তি করে কেকটাও খাওয়াতে দিল না, তার আগেই শুরু হয়ে গেছে এখানে স্নোফল, ফিল লাইকস মানালি। আর এই স্নো কেনার আইডিয়াটা আমার ছিল, কারণ আমি বলেছিলাম তুই কুশলকে পুরো মানালির ফিল দিতে হবে আমাদেরকে, কারণ ও যেহেতু মাউন্টেন লাভার। আর এখানে আমাকে দেখো, এখানে আরো দুটো মেয়ে ছিল, কিন্তু এটা কিছুই করছিল না, চুপ করে বসেছিল। আর আমি কেন এরকম আমি নিজেও জানি না, আমি সব সময় এদের সাথে মারামারি ধরাধরি করে এদের থেকে জিনিসপত্র কেড়ে নিতে চাই। আর এখানে কুশলের অবস্থা তো অরিত্র পুরো খারাপ করে দিয়েছিল, পুরো চোখে কিছু দেখতেই পাচ্ছিল না, চোখে মুখে ফেনা ফেনা ঢুকে গেছিল, এরকম অন্ধ কানাইয়ের মতোই ও সবাইকে কেক খাইয়ে যাচ্ছিল, কারণ এটা ছিল রেসপন্সিবিলিটি। কুশল তো এদিকে সবাইকে ডেকে ডেকে কেক খাওয়াচ্ছে, আমি ওকে কেক টেক কিছু না খাইয়ে স্নোয়ের বোতল নিয়ে অরিত্র, ছোটকার, পুলকে তাড়া করেছিলাম যে ওদেরকেও স্নো মাখাবো, কারণ ওরা সবসময় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তাই কারণে এই যে পুলককে আমি সাইডে এরকম ধরে ধরে স্নো মাখিয়ে দিচ্ছিলাম। রাসমেলা হচ্ছে। আবার আবার একটা ভিডিও আছে, সেই কেকটা কাটছে, আমি সবাই দাঁড়িয়ে আছে, ও কেক ছুঁড়ে ওরা দাঁড়িয়ে যাচ্ছে। লাগ লাগ দেখতে ওকে তো আমার খেতে বললো, যে কি অবস্থা, কি কাণ্ডটাই না আমরা করছি। এখন বাজে এখন আমরা রাত 1:45টার সময় কেক আর আইসক্রিম খাচ্ছি। আর আমাদের এসব আইসক্রিম কেক খাওয়ার পর এত মাথা খারাপ হয়ে গেছিলো যে আমরা আর থেমে থাকিনি, আমরা শুরু করে দিয়েছিলাম উদুম নাচ। আর এখানে পুলক যা পারছে ছোটকাকে নিয়ে তাই করছে, আর ছোটকা এসে টাকা ফাঁকা নিয়ে বুকের মাঝে ঢুকিয়ে রাখছিল, কী সব করছিল। আর আমি তো পুরো আলাদাই মুডে ছিলাম, আলাদাই জোশ চলে এসেছিলো আমার মধ্যে। আর
আমরা সারা রাত এরকম হাসি মজা করেই কাটিয়েছি। আর সত্যি বলতে এরা কেউই আমার পাতানো বন্ধু নয়, এরা সবাই কুশলের বন্ধু, কিন্তু এদের সাথে আমার এত ভালোভাবে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে যে আমি কোনোদিনই ফিলই করতে পারিনি এরা শুধুমাত্র কুশলের বন্ধু। আর সত্যিই ব্লেসড যে এরকম মানুষজন আমার আশেপাশে আছে, অ্যান্ড আই ক্যান প্রাউডলি সে দ্যাট দিস পিপল আর রিয়েলি গুড ফর মাই মেন্টাল হেলথ। যাই হোক, ভিডিওটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর এটাও কমেন্ট করবেন যে আমরা কোন গানে নাচছি। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনারাও খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।